আজকে বিশাল থেকে এই কিউট কন্টেনারটা নিয়েছি। গোপু সোনার ওই কাজু কিশমিশ আর কি ড্রাই ফ্রুটসগুলো রাখবো। আর দেখো তো সুন্দর ট্রে, এই ট্রেটাও আমার ভীষণ ভালো লেগেছে। কি সুন্দর না, কাটিংটাই ভীষণ কিউট না বাবা? আর একটা ছোট্ট ট্রে কিনেছি। আমার ট্রের প্রতি না একটা আলাদাই আকর্ষণ, আমার ভীষণ ভালো লেগেছে। ম্যান্ডেল আর্ট অনেকটা, আমি জানি না ভুলও হতে পারে, আমার ভালো লেগেছে, নিয়েছি। একটা কুশন কভার নিয়েছি আর 3টে এই ছোট্ট ছোট্ট টাওয়ালগুলো নিয়েছি। একটা ডাস্টিংয়ের জন্য আর 2টো, একটা রান্নাঘরে দেবো, একটা গোপু সোনার স্নানের পর গা মোছানোর জন্য লাগে, আর একটা ডাস্টিংয়ের জন্য ইউজ করব। এই 3টে টাওয়াল। এখানে আছে 2টো টেবিল ক্লথ, এই একটা টেবিলের সেন্টার টেবিলের কভারটাই আমার ডাইনিং টেবিলে হয়ে যায়, আর এটাও একটা কভার টেবিলের। আর এটা হচ্ছে টেবিলের একটা ম্যাট, হোয়াইটের সাথে পুরো মিশে গেছে। আর গোপু সোনার জন্য এই যে বালিশ, এখানে একটা বড় কুশন, এগুলো সবই বিশাল থেকে নিয়ে এসেছি। মাম এখানে 3টে কেন, আর একটা কোথায়? আরেকটা গাড়িতে লাগিয়ে দিয়েছে। আর এনেছি, এখানে রয়েছে রুম ফ্রেশনার, ফিনাইল, আলা, হারপি, কারাচ্ছে, ডিশওয়াশ জেল। এইগুলো খুবই দরকার ছিল, সব শেষ হয়ে গেছিলো। হোম নিনজার প্রোডাক্টগুলো মোটামুটি ভালো, ইউজ করার মতো, খুব খারাপও না আবার খুব ভালোও নয়। এই ছিল আজকে বিশাল থেকে কেনাকাটা। শিনুর সরস্বতী পুজোর শপিং। এই জামাটা ওর পছন্দ হয়েছে, কারণ সব ফেভারিট ক্যারেক্টার রয়েছে। ওর আম্মা টাকা দিয়েছিল, সেই টাকা দিয়ে এই জামাটা নিয়েছি। আর এই জামাটা আমার মার টাকা দিয়ে নিয়েছি, মা দিয়েছে। কারণ শিনুকে আগেই মা টাকা দিয়ে দিয়েছিল, সেটা দিয়ে আমি একটা ভালো ড্রেস কিনে দিয়েছিলাম, যেটা ও নিতুতে বাড়িতে পরে নিয়েছে। সেটা আমার তরফ থেকে হয়ে গেছে, আর এটা দিদির তরফ থেকে, ঠিক আছে। আর এই জামাটা ওকে ওর পাপা দিয়েছে। সরস্বতী পুজোয় কার এত জামা কাপড় হবে জানা নেই, যাই হোক। আর এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, সেটা হচ্ছে শিনুর বেনারসি, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে কালারটা। আর দেখো সবচেয়ে ভালো হচ্ছে ব্লাউজটা, পুরোটা রেডি করা রয়েছে। আর এটা হচ্ছে স্ট্রেচেবল, ও আরও বড় হলেও এটা পরতে পারবে। আমার ভীষণ ভালো লেগেছে ব্লাউজটা, ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আর শাড়ির কালারটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি ভিডিওটা পোস্ট করব খুব তাড়াতাড়ি, কারণ আমি এই কেনাকাটার ভিডিওগুলো না পোস্ট করতে ভুলে যাই। আর এটা রেডি টু ওয়্যার, এটা এই যে প্লিট করাই রয়েছে, প্লিটের এই সুতোটা ছিললেই হয়ে যাবে। কিরম হয়েছে অবশ্যই জানিও। কেমন হয়েছে বাবা শাড়িটা? দারুণ। এই হচ্ছে শিনুর শপিং। হ্যাপি? দাঁড়াও দিচ্ছি। আর ব্যাগটা ধরে দিয়ে দাও না, আরে এখন লেট করে তো এমনি ভুলে যাবে। এটা দিয়ে দিলে। ব্যাগটা শুধু দাও, হাতে দিতে বলো হয়। তো এটা কি? থ্যাংক ইউ, আমি তো দেখেই নিয়েছি। আরে দেখো দেখো দেখো, এবার এটা দেখি। ওটা আম্মাকে দাও। হ্যাঁ, আম্মা চোখ বন্ধ। থ্যাংক ইউ। এবার দাদু চোখ বন্ধ। দাদুকে সে টুপি নাকি? ও মাফলার। আরে বুঝো, বন্ধ এ করো। নাও, এটা তোমার গিফট। এ নাও। এরকম ভাবে কেউ ছুড়ে দেয় বাবা? ভালো। আরে আমাকে কেন দিচ্ছে? বলে একটা মাফলার দেখলাম যত বছর বিয়ে হয়ে এসছে ওই মাফলারটাই গলায় জড়ায়, তাহলে মাফলার নিয়ে যাই। ওইটাও রুবাইয়ের। জানি না ওটা কার, আমি বাট আমি দেখেছি ওই মাফলারটাই। ওইটাও রুবাইয়ের। কত বছর কার আপনার দেখ দাদুর পছন্দ হয়েছিল, দাদু জড়িয়েও নিয়েছে। আমি নেওয়ার সময় দোনোমনো করছিলাম যে ভালো লাগবে কি ভালো লাগবে। হাই নেক আছে তো আরো সুবিধে, গলাটা আমার তো জীবনে এসব আমার পড়া হবে না। তুই তো পড়তে পারিস না, আমার খুব কষ্ট হয় এসব। ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ। মিনুদি, তোমার মেয়ের টুপিটা কেমন লাগলো সেটা তো আমাকে জানালে না। না এসে বলেছি তো তোমাকে, কখন বললে? বলেছি আমি যে টুপিটা ভালো হয়েছে, বাবু পরলো, কত সুন্দর দেখো। আমাকে একটা ছবি পাঠাবে তো? না, ফটোটা তোলা হয়নি, যা। কিন্তু ওই কাপড়গুলো সেই এই যে লেহেঙ্গাটা দিয়েছো হ্যাঁ। বললো, আগে বললাম একটা ফটো তুলে রাখবে, আমাকে দেবে। তো বললো ঠিক আছে দেবো দেবো, ওই দিচ্ছে আমাকে।